এদিকে দেখো স্নান টান কমপ্লিট করে রেডি সেডি হয়ে গেছি। কোথায় যাবো বলো তো? যাবো তোমাদের দাদাভাইকে আনতে। किसके दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे। के देखे न भाले न जाने न दाए रे, दिशाहारा केमन बोका मुंटा रे। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কয়েকদিন হয়ে গেল তোমাদের সঙ্গে ব্লগ ভিডিও, শর্ট ভিডিও বলতে গেলে একটা দুটো করে পোস্ট করতাম, কিন্তু ব্লগ ভিডিও টোটালি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। কারণ কি জানো তো, তোমাদের দাদাভাই আসার পরেই কিন্তু আমি বাবার বাড়িতে চলে গেছিলাম। তো কী কারণে গেছিলাম না গেছিলাম সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকলে তোমরা অবশ্যই বুঝতে পারবে। তো বাবার বাড়িতে গেছিলাম বলে ভিডিও এডিটিং করে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর এই ভিডিওটা করেছিলাম 5 তারিখ, যবে তোমাদের দাদাভাই এসেছিলো। তো আজ 13 তারিখে এডিটিং করে শেয়ার করছি। এদিকে দেখো স্নান টান কমপ্লিট করে রেডি সেডি হয়ে গেছি। কোথায় যাব বলো তো? যাবো তোমাদের দাদাভাইকে আনতে। তো ভবানী চকে যাব। আর এই যে দেখতেই পাচ্ছ, স্নান টান কমপ্লিট করে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি সেডি হয়ে গেছি। এই যে, আর দিশা সোনাও কিন্তু এই সাইডে বেরিয়ে গেছে, মানে বেরিয়ে পড়েছে। আর ওর কিন্তু চুলটা এখনো পর্যন্ত বাঁধা হয়নি। তো চলো, সেন্ট দিচ্ছি বাবা, সেন্ট নেবে আমার মেয়ে। সেন্ট মানে কি বলতো, যেখানেই বেরো না কেন সেন্ট ওকে দিতেই হবে, মাস্ট। ওকে কিন্তু সেন্ট না দিলে ও বেরোবে না কোথাও। তো চলো, এখন বেরিয়ে পড়েছি, ওইখানে যাই, গেলে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। যাই হোক, এইদিকে দেখো আমি কিন্তু ভবানী চকে চলে এসেছিলাম, আর তোমাদের দাদাভাইও কিন্তু চলে এসেছিলো। আর এই যে দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাইয়ের অবস্থা, দুদিন ট্রেনের মধ্যে, দুদিন বলবো না, প্রায় বলতে গেলে 24 ঘন্টা কিন্তু ট্রেনের মধ্যে ছিল। তো তার কারণে কিন্তু ওর অবস্থা একদম চেঞ্জ হয়ে গেছে। এসেই কিন্তু জুতো দোকানে ঢুকে গেছিলাম তোমাদের দাদাভাই, আমার আর দিশা শোনার জন্য জুতো কিনবো বলে। জুতো কিন্তু কেনা হয়ে গেছিলো। এদিকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু এখন খেতে যাচ্ছিলো, মানে দিশা শোনার জন্য একটা ওআরএস এনে দিয়ে তারপর কিন্তু তোমাদের আর একজন কাকু কিন্তু এসেছিলো। ওই কাকুটা কিন্তু আমাকে নিয়ে এসেছিলো বাইকে করে, আর তোমাদের দাদাভাই আর ওই কাকুটা কিন্তু খেতে গেছিলো। যাই হোক বলি, তোমাদের দাদাভাইকে কিন্তু আনতে আসার কথা ছিল না, বাট কি বলো তো, তোমাদের দাদাভাইকে বললাম যে চলো তোমাকে নিয়ে আসবো, আর আমারও কিছু টুকিটাকি কেনাকাটা আছে, কারণ কালকে তো বাবার বাড়িতে যাব। তো তার কারণে কিন্তু তোমাদের দাদাভাইকে বলেছিলাম। তোমাদের দাদাভাই বললো আচ্ছা ঠিক আছে, আমি না হলে একটা টোটো ভাড়া করে দেবো, তুমি না হলে চলে আসবে। তো তোমাদের দাদাভাই কিন্তু 3টে টোটোকে ফোন করেছিল, টোটোওয়ালাকে। তো ওরা বলল যে ওরা মানে আসতে পারবে না। তো তার কারণে কিন্তু একজন কাকু এসেছিলো আমাকে নিয়ে এসেছিলো আর কি। তো যাই হোক, তারপর কিন্তু কিছু কেনাকাটা ছিল। আর তারপর কেনাকাটা কমপ্লিট করার পর আমি পার্লারে গেছিলাম একটু ভুরু শেভ করবো বলে, আইব্রো শেভ করে নিয়েছিলাম। তারপর এদিকে দেখো চলে এসেছিলাম আমরা ফলের দোকানে কিছু কেনাকাটা করবো বলে, মানে ফল নেব বলে। তোমাদের দাদাভাইকে বললাম কিছু ফল না, ও কিন্তু নিত, বাট আমিও বলেছিলাম। আর এখন তো আমের সিজন জানোই, তো ওকে বললাম যে আম নিয়ে নাও, আর ও কিন্তু একটা স্প্রাইট নিয়েছিল। তো যাই হোক, সেরকম কিছু নেয়নি, যেরকম মানে পেরেছে ওই রকমই নিয়েছে কিছু টুকিটাকি জিনিস। আর এদিকে দেখো দিশা সোনা কিন্তু ওর পাপা আসতেই কিন্তু ওর পাপার কোলেই ছিল, ও কিন্তু নামেনি একবারও। তো এইদিকে দেখো আমাদের কিন্তু ফলমূলটা হয়ে গেছিলো, মানে নেওয়া হয়ে গেছিলো কেনা। তারপর এইদিকে দেখো আমরা চলে এসেছিলাম লস্যির দোকানে। আর এই গরমের মধ্যে না লস্যিটাই হচ্ছে আরামদায়ক জিনিস। আমার তো বেশ ভালোই লাগে লস্যিগুলো খেতে, বাট এই মানে দই লস্যিটা খেতে ভালো লাগে। এমনি যে নর্মাল বরফ দিয়ে যে লস্যিটা বানায় না, ওটা কিন্তু আমার একদমই ভালো লাগে না। আর ওটা খেলে কিন্তু পিঠের মধ্যে এতটা পরিমাণে লাগে, মানে কি বলবো বলতো, নিঃশ্বাস নিতে গেলে না কষ্ট হয় ওই মানে বরফ লস্যিটা খেতে গেলে। আর আমার এই যে টক দই লস্যিগুলো খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর আমি যখনই ভবানী চকে আসি তখনই কিন্তু এই দোকানটা যদি খোলা থাকে, আমি কিন্তু এখান থেকে টক দই লস্যিটা খাই। আর এইদিকে দেখো 3 জনের জন্য কিন্তু 3টে নিয়ে নিয়েছিলাম লস্যি। আর এইদিকে দেখো কাকুটা কিন্তু ভালো করে মিশিয়ে দিচ্ছিলো, কারণ না মেশালে কিন্তু খেতে সেরকম ভালো লাগবে না, মুখের মধ্যে কিন্তু ওই যে প্রথমেই যে নারকেলগুলো ছিল ওইগুলো কিন্তু চলে যাবে। যাই হোক, এদিকে দেখো তোমাদের দাদাভাই আর আমি কিন্তু খাচ্ছিলাম। আর ওই সাইডে কিন্তু অপূর্ব কাকুকে বলেছিলাম, মানে কাকুকে, সরি কাকু
কাকুকে বলেছিলাম যে তুমি একটু ভিডিও করে দাও, তো ও কিন্তু ভিডিও করছিল আর এতটা পরিমাণে হাসছিল, আমারও প্রচুর পরিমাণে হাসি পাচ্ছিল। বাড়িতে কিন্তু চলে এসেছি আর এসেই কিন্তু ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, আমার মুখ চোখের অবস্থা দেখে বুঝতে পারছো। তো রোদের মধ্যে এসেছি তার কারণে কিন্তু মুখের অবস্থা এরকম চেঞ্জ হয়ে গেছে। আর কী কী কেনাকাটা করেছি না করেছি সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো একটু পরে। আমি এখন ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, এখন যাব রান্নার ঘরে, কারণ রান্না এখনও পর্যন্ত মানে বসেছে, এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি, তো এখানে গিয়ে রান্না বান্নাটা করতে হবে। তো এসে কিন্তু ফ্রেশ হয়ে গেছি। আর দিশা শোনা তো ওর বাবাকে মানে ওর বাবার পিছুই ছাড়ছে না, ওর বাবা যাবে চুল কাটতে, মানে চুল কাটতে যাবে আর জামা নিয়ে যাবে একটা টেলারিং দোকানে হয়তো, তো ও কিন্তু ওর বাবার পিছু একদমই ছাড়ছে না। তো চলো এখন ফ্রেশ হয়ে গেছি, এখন যাব উনুনের সাইডে মানে রান্নার হেসেলের সাইডে, রান্না কী মানে রান্না বান্না কী হচ্ছে ওটা দেখতে যাব, আর রান্নাও করতে হবে। তো এলেই কিন্তু তোমাদের সঙ্গে কী কী কিনেছি না কিনেছি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো চলো এইদিকে দেখো চলে এসেছিলাম রান্না বান্না করতে। আর জানোই তো মায়ের শরীরটা অনেকটা খারাপ, তো তার কারণেই কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। এসে দেখি মা কিন্তু হাঁড়ি চাল ধুয়ে রান্নাটা প্রায় বসিয়ে দিয়েছিল, একটা ডাঁটা দিয়ে চচ্চড়ি রান্না করেছে, কারণ ও কিন্তু জানে মানে মা জানে যে মানে তোমাদের দাদাভাই কী খেতে ভালোবাসে না ভালোবাসে, ডাঁটা দিয়ে চচ্চড়িটা কিন্তু ও খেতে ভালোবাসে, তো তার কারণে কিন্তু মা রান্না করেছিল, ওইটা কোনোরকমভাবে রান্না করে দিয়েছিল। তো ওকে মাকে বললাম যে তুমি উঠে যাও, আমি রান্নাটা করে দিচ্ছি। আর তোমাদের দাদাভাইও বললো যে তুমি এক কাজ করো, তুমি না হলে মাছের টকটা রান্না করো। আর তোমাদের দাদাভাই না আমার হাতের মানে টকটা খেতে বেশ ভালোবাসে আর কি, আর আমার হাতে ঝোলটা খাক না বা না খাক কিন্তু টকটা খেতে ভালোবাসে, তো তার কারণে কিন্তু টকটা বসিয়ে দিয়েছিলাম। তোমাদের দাদাভাই বলছিল যে তুমি টকটা রান্না করো। এদিকে দেখো টকটা বসিয়ে দিয়েছিলাম, আর আসতে না অনেকটা লেট হয়ে গেছিলো কিন্তু, কারণ কি বলো তো অনেকটা রোদ বেরিয়েছিল মানে রোদ হয়েছিল, আর মানে প্রচুর পরিমাণে গরম লাগছিলো, আর অনেকটা কিন্তু দেরি হয়ে যাচ্ছিলো দোকানের মধ্যে, আর বিশেষ করে পার্লারের মধ্যে কিন্তু অনেকটা দেরি হয়ে গেছিলো। যাই হোক গেছিলাম তো জানেন একটাই কারণ মানে দুটো কারণ মানে কি বলতো, রদ দেখা কলা বেচা যেটাকে বলে না, ওইটাই হয়ে গেছিলো। মানে তোমাদের দাদাভাইকেও নিয়ে চলে এসেছিলাম, মানে আনতে গেছিলাম, আর তার সঙ্গে কিছু কেনাকাটা ছিল ওইগুলোও করে নিয়েছিলাম। যাই হোক এদিকে দেখো দেখতেই তো পাচ্ছ রান্নাবান্নাটা তো বসিয়ে দিয়েছিলাম। আর হ্যাঁ এই ভিডিওগুলো কিন্তু করেছিলাম ওই যে বললাম 5 তারিখে করেছিলাম, আজ 13 তারিখে তোমাদের সঙ্গে ভিডিওটা এডিটিং করে শেয়ার করছি, কারণ কাল 12 তারিখে কিন্তু আমি মানে বাড়ি চলে এসেছিলাম, বাট আমাদের বিয়ে বাড়ি ছিল, তো তার কারণে কিন্তু ওইখানে গেছিলাম, তো ভিডিও এডিটিং করে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। যতদিন বাবার বাড়িতে ছিলাম ততদিন কিন্তু ভিডিও একদমই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। বাবার বাড়িতে এসেই কিন্তু মানে বাবার বাড়ি থেকে এসেই কিন্তু ভেবেছিলাম ভিডিওগুলো এডিটিং করে তোমাদের সঙ্গে শেয়ার করব, বাট ওটা হয়নি, কারণ কাল বোনের বিয়ে ছিল, তো তার কারণে কিন্তু ভিডিওগুলো এডিটিং করে শেয়ার করতে পারিনি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর বিয়ের ভিডিওগুলো কিন্তু অবশ্যই আসবে, তোমরা একটু অপেক্ষা করো, পরপর কিন্তু ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। এদিকে দেখো রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম, বিকালবেলা দেখো বসে গেছিলাম পটল আলু কাটতে, কারণ মাছের ঝোল রান্না করব। আর তোমাদের দাদাভাই বললো যে পটল আলুর ঝোল করতে, তো তার কারণে কিন্তু পটল আলুর ঝোলটা বসাবো বলে কিন্তু আমি কেটে নিচ্ছিলাম। কাটাকুটি করার পর আমি কিন্তু চলে গেছিলাম একটু ঘুরতে বিকালবেলা, ঘুরে এসে এইদিকে দেখো রান্নাবান্নাটা বসিয়ে দিয়েছিলাম, আর গ্যাসের মধ্যেই রান্না করছিলাম, কারণ ওই সাইডে না উনুনের সাইডে কিন্তু মানে আলুটা কিন্তু বাল্বটা যেটা খারাপ হয়ে গেছে, আলুটা কিন্তু খারাপ হয়ে গেছে, তো তার কারণে কিন্তু ওই সাইডে আর রান্না করতে পারিনি, এই গ্যাসের মধ্যেই রান্না করছিলাম। আর আমি কিন্তু তোমাদের দাদাভাই যে পার্ক চকলেটগুলো কিনে দিয়েছিল না ওইটাই খাচ্ছিলাম, আর খিদে প্রচুর পরিমাণে পেয়েছিল। যাই হোক এখন তো রান্নাবান্নাটা কমপ্লিট করে নিয়েছিলাম, তারপর দেখো তোমাদের দাদাভাই না বাজার থেকে বলবো না রাস্তা দিয়ে একটা ফুচকা দোকান যাচ্ছিলো, তো ও কিন্তু 10 টাকার ফুচকা নিয়েছিল, কারণ ও জানে না যে ফুচকাগুলো কেমন খেতে হবে, কারণ ওর কাছ থেকে কোনোদিনও কেনেনি, তো তার কারণে কিন্তু 10 টাকা নিয়ে এসেছিলো। আর ওকে একটা খাইয়ে দিলাম, ও তো খেতেই চাইছিল না, আমি ভিডিও করছিলাম বলে ও কিন্তু খেতেই চাইছিল না, ওকে বললাম যাই হোক একদিন না হলে করো, না হলে আর করতে হবে না। তো যাই হোক এদিকে দেখো আমি খাচ্ছিলাম, আর আমার ননদিনী কিন্তু ভিডিও বানিয়ে দিচ্ছিলো। না ভেবো না যে আমি একা খেয়ে নেবো, ওকেও দিয়েছিলাম, ননদিনী 2টো খেয়েছিল, তোমাদের দাদাভাই 2টো খেয়েছিল, আর আমি কিন্তু 4টা ফুচকা খেয়েছিলাম। আর ননদিনকে বললাম আর একটা খেতে, তো ও বলল যে না আমি খাবো না টক জল দিয়ে, আর ও খেতেই চাইলো না, বললো যে আমার ওষুধ খাচ্ছি তো তার কারণে কিন্তু বারণ আছে ফুচকা, মানে খাওয়াটাই বারণ আছে ফুচকা, তো ও বললো আর খাবো না। যাই হোক আমি কিন্তু খেয়ে নিয়েছিলাম ফুচকাটা, খাওয়া দাওয়া কমপ্লিট করার পর মানে ফুচকা
ফুচকা খাওয়ার পর এদিকে দেখো চলে এসেছিলাম পাঁপড় ভাজতে, যেগুলো কাঁঠাল পাতার পাঁপড় বানিয়েছিলাম না, ওইগুলোই কিন্তু ভাজতে চলে এসেছিলাম। আর কিন্তু মাছের ঝোল রান্না করেছিলাম, ঢ্যাঁড়সের চচ্চড়ি রান্না করেছিলাম, কারণ তোমাদের দাদাভাই যেখানে থাকে ওইখানে কিন্তু শাক সবজি খেতে পায় না। তো ও এসেছিলো বলে ওকে কিন্তু মানে ও বলেছিল, ও বলেনি বাট আমি বললাম যে তুমি কি ঢ্যাঁড়সের চচ্চড়ি খাবে, তো ও বললো যে দাও, করে দাও, খেয়ে নেবো। কারণ ও ওখানে শাক সবজিগুলো পায় না না, তো তার কারণেই কিন্তু মানে সবজি দিয়ে একটা তরকারি করেছিলাম আর কি, মানে ঢ্যাঁড়সের তরকারি। আর ও কিন্তু ঢ্যাঁড়সটা খেতে বেশ ভালোই বাসে। যাই হোক, ওর কাছে না মানে কোনো সবজি ব্যাপার না, ওর কিন্তু সব সবজি কিন্তু খেতে ভালোবাসে। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে দেখো চলে এসেছিলাম পুকুর ঘাটে, যেগুলো এঁঠো থালা বাসনগুলো ছিল ওইগুলোকে ধুতে। বাট আমাকে ধুতে দিল না, তোমাদের দাদাভাই কিন্তু নিজে ধুচ্ছিল। আর ও কিন্তু খালি গায়ে ছিল, তো তার কারণে কিন্তু এরকম করে দিয়েছিলাম। যাই হোক, ও কিন্তু এখন থালা বাসনগুলো ধুয়ে দিচ্ছিল। তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই।